সবেমাত্র ভোরের কুয়াশা কাটলো, আর এই কুয়াশা কাটতে না কাটতেই আমি বেরিয়ে পড়লাম টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। আর গ্রামীণের জনপদগুলো যতই দেখছিলাম ততই নজর কাটছিল। রাস্তার দুই ধারে সোনালি ফসলের ঢেউ, আর খানিকক্ষণ পর পর ছোট ছোট ব্রিজ বা কালভার্ট, যা সত্যি প্রকৃতিকে আরও সজ্জিত করে। আমাদের যাত্রাটা যেহেতু দীর্ঘ সময়ের, তাই আমরা কর্মাকাণ্ডে এসে হালকা নাস্তা করে নিলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা একটা অটো করে চলে গেলাম নৌকা ঘাটে। অবশ্য ওইখানে আমাদের জন্য আগে থেকে একটা নৌকা অপেক্ষা করছিল। অটোর যাত্রা শেষ করে আমরা খানিকটা পথ হাঁটতেই আমাদের দেখা মিলল সেই নৌকা ঘাটের। হাওর এসে নৌকা দেখতেই সোজাসুজি গিয়ে উঠে পড়লাম নৌকাতে, আর এক মুহূর্ত দেরি করলাম না। নৌকা থেকে হাওরের জনপদগুলো যতই দেখছিলাম ততই নজর কাটছিল। প্রকৃতি যে তার সৌন্দর্য কতটুকু বহন করে তা আপনি হাওরে না আসলে কখনোই বুঝবেন না। হাওরের পানিতে এসব মাছ ধরার ছোট ছোট নৌকা হরহামেশাই দেখা যায়, যা বোতল দিয়ে তৈরি ভিন্ন রকমের এক মাছ ধরার কৌশল। দীর্ঘ একটা নৌকা যাত্রার পর আমরা একটা গ্রামে এসে নামলাম। যেহেতু এটা শীত মৌসুম, তাই এইখানে পানি কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। হঠাৎ চোখ পড়ল দুই জুড়ি মাছের দিকে। হাওরের মাছগুলো এখানে শুটকির জন্য প্রসেসিং করা হচ্ছে। আপনি একটা জিনিস দেখলে অবাক হবেন যে পুরো গ্রাম জুড়েই ইটের তৈরি বেষ্টনী দেওয়া। বর্ষার মৌসুমে প্রচুর পরিমাণ পানির ঢেউ থেকে রক্ষা করে এই বেষ্টনীগুলো। আমরা আছি কোথায় বলো তো? আছি হচ্ছে হলো সুনামগঞ্জের হাওরের ভিতরে, টাঙ্গুয়ার হাওর। এই হচ্ছে টাঙ্গাইল হাওরের। এইদিকে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, শুনলাম এইখানে নাকি একটা দোকান আছে, আর আমরা এই দোকানে নাস্তা করলাম এবং আমরা চলে গেলাম আমাদের নৌকাতে, আর ওইখানে প্রচুর পরিমাণে বিনোদন নিলাম। আমায় তুমি খুঁজবে, আরে সেই দিন গো আমার ভালোবাসা বুঝবে, ও আমার ভালোবাসা বুঝবে, কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে, ও আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন। এখন আমার আর তোমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার শত শত প্রিয়জন। এখন তোমার আর আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। ফেলে আসা দিন যাবে, কাটা হয়ে মনে বিঁধবে, ও আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই হাওরে এসে পানির অভ্যন্তরে কি আছে তাই যদি দেখতে না পারি, তাহলে হয়তো হাওরে আসাটাই ব্যর্থ হবে। তাই আমরা ড্রাইভিংয়ের সকল সরঞ্জাম নিয়ে আসি। শেষ পর্যন্ত অক্সিজেনের সিলিন্ডার নিয়ে পানিতে নেমে পড়লাম, আর পানি নিচে মরা শামুক ও ঘাস ছাড়া কিছুই দেখতে পেলাম না। প্রায় অনেকক্ষণ ডুবাডুবি করার পর ক্লান্ত হয়ে পড়লাম, আর আজকের মতো হাওয়ার যাত্রা এখানেই সমাপ্ত করছি।
পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।